Welcome to Taj Mahal. So finally we are going to Agra. So এখন জাস্ট বেরাচ্ছি, बैग पैक হচ্ছে, बैग गुड मॉर्निंग। इनको गुड मॉर्निंग कहना है पहले। हेलो गुड मॉर्निंग। हाँ बस अभी चुप। সো এখন আমরা বেরাচ্ছি, লাগেজ ফাগেজ প্যাক হয়ে গেছে। অডিও জানি খারাপ আসছে কারণ গোপ্রোতে রেকর্ড করছি আমি, গোপ্রোতে ফার্স্ট টাইম এরকম আমি ব্লগ করছি। তো জাস্ট এখন আমাদের এতগুলো লাগেজ গাড়ির ওপরে বাঁধবো আর রওনা দেবো আগ্রার পথে। লেটস গো টু আগ্রা। নবাবদের শহরকে পেছনে ফেলে আমরা রওনা দিলাম আগ্রার পথে। বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিল, তাই প্রথমেই একটা ভালো লাঞ্চ সেরে ফেললাম। তারপর যমুনা এক্সপ্রেস দিয়ে গান শুনতে শুনতে ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে গল্প আর আড্ডা আর অনেক হাসির মধ্যে দিয়ে কখন যে আগ্রা পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। हेलो बंदर कहाँ है? মোদির দায়িত্ব হচ্ছে প্রুফ করা যে বর্ণালী এটা করেছে, বর্ণালীর দায়িত্ব হচ্ছে ও করে না। আমি কি বর্ণালী লয়ার হবো? না, তুই একটা হেল্প লাগবে, তো আমি ওনার কাছে গেলাম হেল্প করার জন্য। আমি জিজ্ঞেস করলাম কি হেল্প লাগবে, উনি বললেন একটা এক্সেলের প্রবলেম হচ্ছে। আগ্রা পৌঁছে আমরা চেক ইন করে নিলাম এক সুন্দর হোটেল। এত সুন্দর একটা প্রপার্টি বুক করেছে বর্ণালী সরকার, খুব সুন্দর প্রপার্টিটা, খুব নিট অ্যান্ড ক্লিন। নতুন প্রপার্টি হচ্ছে কেন খুব চিপ প্রাইসে পেয়েছি। ভেতরে কাজগুলো খুব সুন্দর, পেছনে পুরো খোলা ক্ষেত আর আমরা ময়ূর দেখতে পাচ্ছি। হোটেল সাই তাজ। একটু ফ্রেশ হয়ে হোটেলের আশেপাশে ঘুরে দেখলাম। সন্ধে নামতেই লোকাল মার্কেটে বেরিয়ে পড়লাম। ছোট্ট ছোট্ট দোকান, রাস্তার আলো, মানুষের ভিড়। সব মিলে আগ্রার এক অন্যরকম পরিবেশ উপভোগ করলাম। ঘুরতে ঘুরতে রাতের দিকে হোটেল ফিরলাম। পরের দিন সকালে উঠে আমরা রওনা দিলাম পৃথিবীর 7 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে একটা তাজমহল দেখতে। প্রায় 22 বছর ধরে তৈরি হওয়া এই অপূর্ব সৃষ্টি দেখতে বছরে দেশ বিদেশ থেকে 1 কোটিরও বেশি মানুষ এখানে আসেন। ছবিতে যতই সুন্দর লাগুক না কেন, সামনে থেকে দেখার অনুভূতিটা পুরোটাই আলাদা। সাদা মার্বেলের উপরে সূর্যের আলো, চারিদিকে সবুজ প্রকৃতি যেন জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। আমাদের গাইড দাদা শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণভাবে পুরো ইতিহাসটা তুলে ধরলেন। কিভাবে তাজমহল তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, কি কি রহস্য আর গল্প লুকিয়ে আছে, সব কিছু এত সুন্দর করে বোঝালেন যে পুরো জায়গাটাকে নতুন চোখে দেখলাম। এটা নাকি জাস্ট একটা কবর। জাস্ট লুক অ্যাট দ্য আর্কিটেকচার। ভালোবাসলে সব কবরই ঠিক আছে। ওয়েলকাম টু তাজমহল।
মন ভরে তাজমহল ঘুরে আর কিছুটা নিজেদের মতন সময় কাটানোর পর আমরা রওনা দিলাম আগ্রা ফোর্টের দিকে। কিন্তু তাজমহল থেকে বেরোনোর সময় একটা জরুরি কাজ পড়ে যায়, তাই আমি ফিরে এলাম হোটেলের পথে, আর বর্ণালীরা চলে যায় আগ্রা ফোর্টের দিকে। প্রায় 460 বছর পুরনো এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সত্যি দেখার মতন। আর আমার মনে হয় এই সব জায়গায় গাইড নিলে অনেক কিছু জানা যায়। এই ফোর্টে প্রতিটা দেওয়ালে যেন লুকিয়ে রয়েছে বহু বছরের ইতিহাস, যুদ্ধ, রাজকাহিনী, কত গল্প। ঘুরতে ঘুরতে সূর্য আস্তে আস্তে ডুবতে গেল, আর আগ্রা ফোর্ট থেকে দেখলাম সেই সোনালি সানসেট। পুরো দিনটা সব ক্লান্তি যেন এখানেই শেষ হলো। তারপর আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হোটেলের কাছেই একটা বিশাল বড় মেলাতে। একটু কেনাকাটি, একটু ঘোরা আর ভালো খাওয়া দাওয়া করে আজকের আমাদের দিনটা শেষ হলো। আর আমরা রওনা দিলাম হোটেলের পথে, কারণ পরের দিন আমাদের যেতে হবে দিল্লি, আর দিল্লি থেকে ছিল কলকাতার ফেরার ট্রেন। ধীরে ধীরে আমাদের এই সুন্দর ট্রিপটা শেষ হওয়ার পথে। এই ট্রিপ আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ করলো। এই কয়েকদিনে আমরা অনেক ইতিহাস জানলাম, অনেক গল্প শুনলাম, অনেক নতুন মানুষের সাথে পরিচয় হলো। তাই সবসময় আমি একটা কথাই বলি, বন্ধুরা, শুধু কাজ নিয়ে ব্যস্ত থেকো না, সময় পেলে বেরিয়ে পড়ো, নতুন জায়গা ঘোরো, নতুন মানুষের সাথে কথা বলো, নতুন কিছু শেখো। কারোর সাথে শেয়ার করা এক জার্নি, এক গল্প, এক সানসেট, এইগুলোই যেন সারা জীবন আমাদের মনে থেকে যায়। কারণ জীবনটা সত্যি খুব ছোট, আর সেই জীবনের সবচেয়ে দামি জিনিস হলো ঘোরা, উপভোগ আর আমাদের স্মৃতি। তাহলে এই ছিল আমাদের পুরো গল্প। তোমাদের কেমন লাগলো জানিও। এটা একটু অন্যরকমভাবে ট্রাই করলাম, পুরো সিনেম্যাটিক ওয়েতে, স্টোরি টেলিং ওয়েতে। এত সুন্দর গল্প লিখেছে আমাদের নিবেদিতা, আর বর্ণালী এত সুন্দর সুন্দর আমার শর্ট তুলে দিয়েছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। অ্যান্ড ট্রিপটা এত সুন্দর গেল। এই ভিডিওতে যদি ভালো মতন রেসপন্স আসে, আমি এরকম স্টোরি টেলিং ভিডিও আরও দেবো আমার ইউটিউব পেজে। অ্যান্ড সাথে থেকো, কারণ এরপরেই আমরা বেরিয়ে পড়ছি আর একটা ট্রিপে। সেটা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য ফলো করতে হবে তোমাদেরকে ইনস্টাগ্রাম। So see you in the next vlog. Until then, bye bye.